আসন্ন নির্বাচনে বিএনপি ২৩৭টি সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে চমক দেখিয়েছে সুপ্রিম কোর্টে আলোচিত ১০ আইনজীবীকে মনোনয়ন দিয়ে, যাদের মধ্যে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে। লালমনিরহাট ১ আসনে আপিল বিভাগ থেকে মনোনয়ন পেয়েছেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হাসান রাজীব প্রধান। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আপিল বিভাগের আইনজীবী ফারজানা শারমিন পুতুল নাটোর ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি সাবেক যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। কুষ্টিয়া ২ আসনে মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ চৌধুরীর ছেলে। এছাড়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। মাগুরা ২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। টাঙ্গাইল ৮ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির আরেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা ১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জ ৪ আসনে মনোনয়ন পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নানা বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে তার দলীয় পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। নোয়াখালী ১ আসনে মনোনয়ন পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন। তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এ আসনে তিনি আগেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চট্টগ্রাম ৫ আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। মীর হেলাল দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। সিলেট ৬ আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এদিকে ৬৩টি আসনে দলীয় প্রার্থী দেয়নি বিএনপি। এই আসনগুলোর কিছু জোট শরিকদের জন্য রাখা হয়েছে এবং বাকিগুলোতে আলোচনার পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজাদ ফারুক, সময়ের আলো।